হে এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আর এখন প্রায় বাজে 4:30 মতো। তো এখন আমরা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি ঝাড়গ্রাম আমাদের বাজারে। তো কালকে সরস্বতী পুজো, তোমরা সবাই জানো কালকে সরস্বতী পুজো। আজকে আমরা যাচ্ছি মার্কেট করতে। ওইদিকে আমার ননদ রেডি হচ্ছে, আর তোমাদের দাদাভাই ওদিকে রেডি হয়ে গেছে। আর এদিকে আমি একটা ব্যাগ নিয়ে নিচ্ছি, কেননা আমাদের বাজার করতে হবে একটু। আর আমরা 2 দিন পরে আমরা বর্ধমান চলে যাব। তার জন্য আমার ননদ আমাদের কাছে একটু আবদার করেছে যে মটরশুঁটির কচুরি খাবে। তার জন্য আমরা একটু বাজার করেও নিয়ে আসবো, মটরশুঁটি সব ময়দা ফয়দা সব তেল ফেল কিনে নিয়ে আসবো। তার জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম। তো ওই দেখো ওখানে তোমাদের দাদাভাই গাড়ি বার করছে, আর এখানে দেখো আমার ছোট ছোট দেওরা দেখো খেলা করছে। দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো চলো বন্ধুরা, কি নিচ্ছি আমরা ঝাড়গ্রাম বাজারে, তো তোমাদেরকে সবই শেয়ার করবো। আর কালকে সরস্বতী পুজো, আর আমরা আজকে মার্কেট যাচ্ছি কেনাকাটা করতে। আর সবাই সরস্বতী পুজোতে সবাই কেনাকাটা করে 1 মাস ধরে, কেউ তো 20 দিন আগে থেকে কেনাকাটা করে। আর আমরা সরস্বতী পুজোর আগে কেনাকাটা করছি। তো চলো বন্ধুরা, কি নিচ্ছে তোমাদের সাথে সব শেয়ার করবো। চলো। তো মার্কেটে আমি প্রথমেই ঢুকেই আমি দেখো ব্লাউজ সেন্টারে চলে এসেছি ব্লাউজ কিনতে। আর আমি ওখান থেকে আমি কোনো ব্লাউজ শাড়ি কিছুই নিয়ে আসিনি। তো আমার শাশুড়ির একটা শাড়ি আছে, তো ওটা ম্যাচিংয়ে আমি একটা ব্লাউজ কিনছি। তো ওদিকে আমাদের ব্লাউজ কেনা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার ননদ একটা সোয়েটার নেবে, তার জন্য এখানে আমরা সোয়েটার দেখছি তো কীরকম সোয়েটার ও নেবে। তো এখানে আমরা বেছে দিচ্ছি। তো এই কালারের, এই গ্রিন কালারের এই সোয়েটারটা তোমাদের দাদাভাই ধরছে। দেখো এটা আমার তো প্রথমেই পছন্দ হয়ে গেছে, প্রথম দেখাতেই আমার পছন্দ হয়ে গেছে। তো এই সোয়েটারটাই আমরা নিলাম পছন্দ করে। তো খুব সুন্দর লাগছে। তো কমেন্ট করে বলো তোমরা কেমন লাগছে ওই সোয়েটারটা আমার ননদের। আর এখানে তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে একটা সোয়েটার নেবে, আর আমার সোয়েটার তো নেই। আমি যে সোয়েটারটা পরে আসি সেটা হচ্ছে আমার বোনের সোয়েটার। আর আমার সোয়েটারটা হচ্ছে আমার ট্রেনে আসার পথে, আমাদের আসাম থেকে আসার পথে আমরা সোয়েটারটা ব্যাগটা পুরো ট্রলি ব্যাগটাকে ট্রেনে আমরা ভুলে দিয়ে এসেছি। তো ওখানে আমার সব কিছু ছিল। তো আমার তো সোয়েটারও গেছে, সব কিছুই গেছে। তো আমি এখানে তোমাদের দাদাভাই আমাকে বলছিল সোয়েটার নিয়ে নাও। আমি বলছি না, সোয়েটার নেবো না, এখন তো শীত তো চলেই গেল, এখন আমি সোয়েটার নেবো না, সেই পরের বছর নেব। তো তার জন্য আমি সোয়েটার নিলাম না। আর এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য একটা টি-শার্ট নেওয়ার জন্য একটা দোকানে চলে এসেছি। আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা টি-শার্ট নেব। আর আসাম থেকে আসার পথে ওই যে বললাম তোমাদেরকে ট্রলি ব্যাগ পুরো ভর্তি জামা কাপড় আমরা ট্রেনে ছেড়ে দিয়ে এসেছি নয়, আমরা ইচ্ছে করে ছেড়ে দিয়ে আসিনি, আমরা ভুলে গেছি। আর আসাম থেকে আসার পথে তোমাদের দাদাভাইয়ের যখন খুশিতে ট্রান্সফার হয়ে গেল, তার জন্য আমরা সব কিছু নিয়ে চলে আসলাম ওখান থেকে। তো তোমাদেরকে আমি জানাইনি, ওর ব্লগে আমি তোমাদেরকে জানাইনি। তো আমাদের বাড়িতে কেউ জানতো না বলে তোমাদেরকেও আমি জানাইনি। তো ওখানে ওই আসার পথে আমরা ব্যাগটা না ট্রেনে, ওখান থেকে কামাখ্যা ট্রেনে আমরা পুরো ভুলে দিয়ে গেছি। ওই ব্যাগটা আমাদের মনেই ছিল না। তো আমরা আনছিলাম 6টা-7টা ব্যাগ নিয়ে আসছিলাম, কোনো দিন এরকম আমরা জার্নি করিনি 6টা-7টা ব্যাগে। তো তার জন্য আমরা ওই ব্যাগটা উপরে রেখেছিলাম, তো ভুলে দিয়ে গেছিলাম। তো ওখানে আমার সব কিছু ছিল, আমার সোনার দুল, সোনার কানের দুল, হার, আংটি সব কিছু ওখানে ছিল। তো ওগুলো সব আমার গেছে সব কিছু। তোমাদের দাদাভাইয়েরও জামা কাপড় সব, টি-শার্ট প্যান্ট সব কিছু, আমার জামা কাপড় সব কিছু ছিল ওখানে চলে গেছে। আমাদের আবার নতুন করে আমার জামা কাপড় সব কিনতে হচ্ছে। তো চলো কি করব, আমাদের কপালেই ওটাই ছিল, তো ওটা হয়ে গেছে। তো ওটা কিছু করার নেই এখন বলে, আফসোস ছাড়া কিছুই নেই। তো এখন আমরা এখানে কালকে আমাদের সরস্বতী পুজো জানো। তো তার জন্য এখানে তোমাদের দাদাভাই টি-শার্ট নেই, তো এখানে টি-শার্টটা নিয়ে নিচ্ছে একটা। আর আমার তো জামা কাপড় তো কেনা টুকটাক, আমি জামা কাপড় কিনেছি টুকটাকের। তো চলো তোমাদের দাদাভাই কীরকম টি-শার্ট নিচ্ছে, এই দেখো এইরকম টি-শার্টগুলো নিচ্ছি, কেমন লাগছে একটু বলো। তো তোমাদেরকে পরে দেখাবো কোন টি-শার্টটা নিয়েছে। তো চলো এখানে আমরা আগে বেছে নিই। এক্সাইটেড আছি আমার ইচ্ছের মতো একটা এরকম একটা ড্রেস। ঠিক আছে ঠিক আছে।
তো এই গ্রিন কালারের টি শার্টটা আমাদের প্রথমে পছন্দ হয়ে গেছিলো, তার জন্য তোমাদের দাদাভাই একটু পরে দেখছিল কেমন লাগছে। তো ট্রায়াল রুম থেকে তোমাদের দাদাভাই আসলো আর আমাদের দুজনকে বলছে যে এই জামাটা পরেই আমি বাড়ি পুরো ছুট মেরে দিতাম আর টাকা ফাঁকা দিতাম না। আর আমরা বলছি যে তুমি যদি দৌড় মেরে দিতে তাহলে আমাদের দুজনকে ধরতো না, তো আমাদের দুজনকে বাঁচাতে তোমাকে এই দোকানেই আসতে হতো না। পরে আমরা চেঞ্জ করে দিলাম, ওই জামাটা তোমাদের দাদাভাই পছন্দ হলো না, তার জন্য অন্য কালারের জামা আমরা নিয়ে নিলাম। আমরা কী কালারের জামাটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো কী কালারের আমরা জামা নিয়েছি। আর আমার একটা জামা চয়েস হয়েছিল কিন্তু সেই জামাটা তোমাদের দাদাভাই নিল না, সেটা আমি আমার মেহনতে আমার স্ট্রাগলে যখন আমি ইনকাম করব তখন আমি ওই জামাটা আমি তোমাদের দাদাভাইকে গিফট করব। তো চলো আমরা এখন যাব কসমেটিক্স দোকানে। তো কিছু আমার কসমেটিক্স কেনার আছে, তো এখানে আমরা কসমেটিক্স এই দেখো আমরা দেখতে আরম্ভ করে দিয়েছি। আমার কিছু হার কেনার আছে, তো এই দেখো এই হারটা আমার পছন্দ হচ্ছে, তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয়ে গেছে, বলছে এটাই তোমাকে ভালো মানাচ্ছে। তো কালকে আমি পরে যাব সরস্বতী পুজোর দিনকে। তো কিছুই তো আমি বাড়ি থেকে নিয়ে আসিনি, তো তার জন্য আমাকে কিনতে হচ্ছে। যদি নিয়ে আসতাম আর কিনতে হতো না, টাকা অত খরচা হতো না আমাদের। তো এখানে এটা আমি নিয়ে নিলাম আর আমার ননদ কিছু গার্ডার ক্লিপ নেট পালিশগুলো নিয়েছে। তো এগুলো আমরা কিনে সোজা আসলাম পুরো রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে হংকং রেস্টুরেন্ট। তো অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টের মালিক সেটা হচ্ছে নেপালি, আর নেপাল থেকে এরা উঠে এসছে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো সেই কারণে নাম দিয়েছে হংকং রেস্টুরেন্ট। তো এখানে আমরা 4টে আমরা এগ রোল নিয়ে নিচ্ছি আর চিকেন এগ রোল, তো এটা আমরা 4টে নিয়ে নিচ্ছি। এটাকে পার্সেল করে বাড়ি নিয়ে পুরো খাবো, তো জমিয়ে খাবো। তো চলো গাইস, আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকে বাই বাই।